হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা দেখব একটা এমন ভিডিও, সেই ভিডিওটা দেখার পরেই বুঝতে পারবে যে কতটা আমাদের হেল্পফুল হবে সেই ভিডিওটা। ঠিক আছে, তো আজকে আমরা দেখব যে 2023, ঠিক আছে, 2023-এর ভিডিওটা আমরা 2024-এ কেন দেখছি। ঠিক আছে, 2023-এর ভিডিওটা আমরা 2024-এ কেন দেখছি, এই কারণটা কিন্তু অবশ্যই সবাই খুঁজে পাবে। ঠিক আছে, দেখার পরেই 2 মিনিট অপেক্ষা করো, আমি তার যে সারমর্ম কী সেই জিনিসটা নিয়ে আসছি। এখান থেকে আমরা 10টি নাম্বার, 10 মার্কস আমরা এখান থেকে আমাদের পকেটের মধ্যে করতে পারবো। কিভাবে? আমি এখানে কিছু কোশ্চেন দেখাবো, আর সেই কোশ্চেনের আধারে আমি কিছু কন্টেন্ট আজকে তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এটা বুঝতে পারছো 2023-এর বেঙ্গলি পেপার 100 মার্কসের। ঠিক আছে, এই যে এখানে লেখা আছে 80, ঠিক আছে, 80 মার্কস। তো আমরা এখানে দেখব। ঠিক আছে, এটি ক্লাস 12-এর। তাহলে আমি কিছু গ্রামার তোমাদেরকে দেখাই জ্যাকবোর্ড থেকে। ঠিক আছে, এই যে গ্রামারগুলো পূর্ববর্তী পরবর্তী স্বরের প্রভাবে পরিবর্তিত স্বরধ্বনিকে বলে কি বলে, এই যে অপশানগুলো দেখছো। ঠিক আছে, কোশ্চেনগুলো কাউন্ট করো, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি, এই সমীভবন, কাহিল, মধ্যপদ, এইগুলো 7টি 8টি হলো। এখানে চন্দন, তারপরে সত্য, স্বচ্ছ, এই যে এইগুলো, এই যে 10টি প্রশ্ন আমরা দেখছি। ঠিক আছে, 10টি প্রশ্ন আমরা আজকে 10 মার্কস আমরা একদম আমাদের পকেটে করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা সেই ভিডিওটাকে আমরা দেখব যে এখান থেকে আমরা এই 10টি মার্কস একদম আমরা 100% এগুলো পাবই। ঠিক আছে, 100% আমরা এগুলো পাবই। এটি ছিল 40 মার্কসের 10টা এখান থেকে। ঠিক আছে, তাহলে এইবার কি হবে, 30 মার্কসের হবে। তাহলে এখানে 8টা প্রশ্ন, 30-এর 8টা প্রশ্ন তোমরা সবাই এখান থেকেই পেয়ে যাবে। এটি হচ্ছে 2023-এর কোশ্চেন। এই ভিডিওটা যে অ্যান্সার কি দেওয়া আছে, যদি কেউ না দেখে থাকে তাহলে সেই প্লেলিস্টে দেওয়া আছে কী ধরনের কোশ্চেন থাকছে, সমস্ত কোশ্চেনই কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, আমি আবার সেই গ্রামারটা নিয়ে আসছি এখনই। ঠিক আছে, তাহলে এটার কোশ্চেনটা দেওয়া আছে, এই ভিডিওটা আপলোড করা আছে। ঠিক আছে, এটা গিয়েও দেখতে পারেন যে কী ধরনের কোশ্চেন ছিল বা কী অ্যান্সার হবে, কত আসতে পারে। ঠিক আছে, তাহলে আমরা সেই ভিডিওটা দেখব যেটাতে 8টি নম্বর আমরা সঠিকভাবে নিতে পারবো। ঠিক আছে, তাহলে চলো আমরা দেখি সেই ভিডিওটা। তাহলে এখান থেকে আমরা দেখব। ঠিক আছে, কিভাবে আমরা সেগুলো করতে পারবো, আর যেগুলো এসেছিল সেই কোশ্চেনগুলো স্ক্রিনশট করে এখান থেকে অ্যান্সারগুলো তোমরা মিলিয়ে নিতে পারো। ঠিক আছে, তাহলে কি আছে, ধ্বনি তথ্য বা ধ্বনি বিজ্ঞান। ঠিক আছে, তাহলে আমরা কি করব, প্রথম যে রয়েছে সেটি আমরা দেখব, অপনিহিতি। ঠিক আছে, তো অপনিহিতি কি হয়, যখন শব্দের মধ্যে স্বরধ্বনি বা বর্ণ রসই বা রসৌ স্বস্থানে অবস্থান করেও যদি তার আগে রসই বা রসৌ ধ্বনির আগমন ঘটে, তবে তাকে অপনিহিতি ও এক প্রকারের স্বরাঙ্গম বলে। ঠিক আছে, তাহলে আমরা এইগুলো দেখব, এখান থেকেই প্রশ্ন রইবে। ঠিক আছে, তাহলে কি আছে, যেমন আমরা
জলুয়া থেকে বরিগজ রসৌ লরসুয়া জলুয়া। পরে রয়েছে কাঁচি, কাঁচি কৈচন্দ্রবিন্দু আকার চৌরসি কাঁচি, এখানে কি আছে কাউচি, কৈচন্দ্রবিন্দু আকার রসই চৌরসি কাউচি। এখানে আছে গাথি, গৈচন্দ্রবিন্দু আকার তৈরসি গাথি, এখানে গাঁতি। জন্য থেকে বরিগজ রসই দন্ত নজফলা জন্য রম্য, এখানে র রসই মজফলা রম্য। এখানে সাধু তাহলে সাউধু দন্তস্ব রসৌধ সৌধু। এখানে আজি থেকে আইজ, ধন্য থেকে ধন্যই, বন্য থেকে বদ রসই দন্তন্য বন্য, আশু থেকে আউস ইত্যাদি। ঠিক আছে। পরে নেক্সট কি রয়েছে, নেক্সট রয়েছে স্বর সঙ্গতি। শব্দের মধ্যে স্থিত স্বরধ্বনিগুলির পরস্পরের প্রভাবে যে যে পরিবর্তন সাধিত হয় তাকে বলে স্বর সঙ্গতি। স্বর সঙ্গতির ক্ষেত্রে উচ্চারণ ধ্বনির স্বরধ্বনির সঙ্গে নির্মাণবস্থিত স্বরধ্বনি সমন্বয় সাধিত করে থাকে। সেখানে কি হয় আমরা সেগুলো দেখব। এই প্রশ্নটা ছিল তো 2023-এ। বিলাতি বৈরসি লাগাতরসি বিলাতি, এখানে থাকছে বিলিতি। অতুল অতুল, কুড়াল কুড়ুল, মিলে মেলে, ফিতা ফিতে, বিনা বিনি, মিথ্যা মিথ্যে ইত্যাদি। এখান থাকছে এটাও ছিল দেশে, দেশে দেশি 10 ক্লাসও ছিল এটা। ভিখারি ভিখিরি, এলাম এলেম, ইচ্ছা ইচ্ছে, সিদ্ধ সেদ্ধ, বিদ্যা বিদ্যে। ঠিক আছে। এখান থেকে 8টি নম্বর প্রশ্ন থাকবে, কেননা 40-এর 10টি ছিল, তাহলে 30টির 8টি থাকবে এখান থেকে। সমীভবন উচ্চারণের সময় যখন পাশাপাশি অথবা যুক্ত দুই বিষয় ধ্বনি একে অপরের অথবা স্বাভাবিক বা পারস্পরিক প্রভাবের ফলে পরিবর্তিত হয়ে সাম্য লাভ করার চেষ্টা করে, তখন সেই রূপ পরিবর্তনকে বলে সমীভবন। বিল্ব থেকে বিল্ল, পদ্য থেকে পদ্য, বাক্য থেকে বাক্য, কর্ম কম্ম, গদ্য গদ্য, অজ্য আজ, মক্ষী মাছি, কল্য কল্ল, চক্র চক্ক, ধর্ম ধম্ম, সর্প সপ্প, অদ্য অদ্য, মিথ্যা মিথ্যা। তাহলে এই ধরনের থাকবে। ঠিক আছে। পরে রয়েছে স্বরভক্তি। উচ্চারণের সুবিধার জন্য কখনো কখনো বাড়তি স্বরধ্বনি আগমন হয়। যদি দুই স্বরের মাঝে একটি স্বরের আগমন ঘটে থাকে তবে তাকে স্বরভক্তি বা বিপ্রকর্ষ বলে। স্বরভক্তি বা বিপ্রকর্ষকের মধ্যস্থ রাগমও বলা হয়, কারণ এক্ষেত্রে দুইটি স্বরের মধ্যখানে একটি স্বরের আগমন হয়। কিভাবে সেটা আমরা দেখব। মন্ত্র মন্তর, জন্ম জনম, নর্ম নরম, যত্ন যতন, শ্লোক শ্লোক, স্নান স্নান, লুব্ধ লুবোধ, স্পর্শ পরশ, রত্ন রতন, মূর্তি মূরতি, শ্রী শ্রী, মুক্তা কুমুক্তা ইত্যাদি। তাহলে এইগুলো স্ক্রিনশট করে তোমরা একবার ভালোভাবে পড়তে পারো। ঠিক আছে। এগুলোর মধ্যে কিন্তু থাকবেই। তারপর থাকছে ভক্তি শ্রুতি। যখন অপিনিহিতি বা বিসর্পস্থ কোনো স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সঙ্গে মিলিত হয়ে যদি সিদ্ধিবদ্ধ হয় তখন তাকে বলে অভিশ্রুতি। যেন
পটুয়া পৌটুয়া পেটে পেটো করিয়া করইয়া করে। পড়ে রয়েছে মরিয়া মরাইয়া মেরে ধরিয়া ধরইয়া ধরইয়া ধরে মরইয়া মেরে মই মইয়া মেয়ে ছেলে ছেলা মেয়ে মাইয়া সারিয়া সাইরা সেরে ইত্যাদি। তাহলে এগুলো বুঝতে পারলে কিভাবে থাকছে, তার সাথে সাথে আরেকটু আমি দিয়ে দিচ্ছি যেখানে প্রশ্নগুলো আছে এই জায়গা থেকে কিন্তু থাকবে। ঠিক আছে, তাহলে যে ধরনের কোশ্চেনগুলো আমি এখন তোমরা দেখলে সেই ধরনের যে প্রশ্ন কিভাবে রয়েছে সেগুলো আমি ভিডিওর প্রথমেই আমি দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, আরেকবার আমি দেখাই দিচ্ছি। তাহলে 10টি প্রশ্ন থাকছে এখান থেকে। ঠিক আছে, 1টি 2টি 3টি 4টি এগুলো সব কিন্তু থাকছে এখান থেকে। ঠিক আছে, এটি 5টি 6টি 7টি 8 9 10। তাহলে 40-এর মধ্যে 10টি প্রশ্ন এখান থেকে এই যে ভিডিওটা হচ্ছে সেখান থেকে ছিল। তাহলে এইবার 30-এর মধ্যে কিন্তু 8টি প্রশ্ন 100% থাকবে। ঠিক আছে, পরে ফার্স্ট চ্যাপ্টার যেটা বিড়াল, ফার্স্ট চ্যাপ্টার যেটা বিড়াল, সেই বিড়াল থেকে কতগুলো কোশ্চেন থাকছে আমি তোমাদেরকে এখন গুনতি করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, প্রথম এটি সারাংশটা আপলোড করানো আছে, গিয়ে সেখানে ভালোভাবে দেখে আর তবেই পরীক্ষা দিতে যাবে, তাহলে খুব ভালো হবে। আমি গুনতি করে দিচ্ছি প্রথম চ্যাপ্টার থেকে কত নম্বরের থাকছে। 11 নম্বর বিড়াল গল্পের লেখকের নামটা, বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস 2টো, কমলাকান্ত 3টে, বিড়াল প্রবন্ধটি গ্রন্থের অন্তর্গত 4টে, কমলাকান্ত হাতের কি ঝিমাচ্ছিল 5টে, কমলাকান্ত কাকে ডিউকিল ভাবছিল 6টা, 17 নম্বর 7টা 18 9টা। আবার এখানে কমলাকান্তের দপ্তরে 10টা, কমলাকান্তের দপ্তর কি জাতির রচনা 11টা। 11টা প্রশ্ন থাকবে প্রথম চ্যাপ্টার থেকে, প্রথম চ্যাপ্টার থেকে 11টা প্রশ্ন থাকছে। ঠিক আছে, তারপর থাকছে উপন্যাস থেকে, যে শ্রীকান্ত উপন্যাস, সেই উপন্যাস থেকে প্রশ্ন থাকছে 1টা 2টো 3টা 4টা, 4টা থাকছে শ্রীকান্ত থেকে এমসিকিউর। ঠিক আছে, আর বিড়াল থাকছে 11টা। তারপর এগুলো কবিতা থেকে থাকছে। আবার এখানে শ্রীকান্ত, ঠিক আছে, 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, 10টা থাকছে। আবার এখানে দেওয়া আছে সেই প্রথম বিড়াল থেকে বঙ্কিমচন্দ্রের ছদ্মনামটা কি, কমলাকান্ত। তাহলে বিড়াল থেকে থাকছে 11টা, আর এখান থেকে যে শ্রীকান্ত সেখান থেকে থাকছে মোট 11টা, ব্যাকরণ থাকছে 10টা। তাহলে 32টা কোশ্চেন এখানেই হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবেই থাকছে। ঠিক আছে, তারপরে তোতা কাহিনী, আত্মবিলাপ, ওরা কাজ করে, বিলাপ শব্দের অর্থ কী, তারপরে এই 2টো 4টা থাকছে 18 বছর বয়স, শুভ উৎসব, কিশোর কবি কাকে বলে, এই ধরনের ছোট ছোট প্রশ্ন থাকছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো কী ধরনের প্রশ্ন রয়েছিল 2023। ঠিক আছে, এখন 2024 যে প্রশ্নগুলো রইবে 10টি নাম্বার তো
ঘাটছে, ঠিক আছে, 10টি ঘাটছে মানে 30 অঙ্কের হচ্ছে, তাহলে 2টো 4টা করে 8টা 8টা, প্রথম চ্যাপ্টার 8টা, গ্রামার থেকে 8টা, আর শ্রীকান্ত থেকে 8টা, তাহলে 3 8 24টা প্রশ্ন থাকছে। তারপর বাকি যে 6টি প্রশ্ন সেগুলো বাকি থেকে থাকবে, বাকি যেগুলো আছে সেগুলোর থেকে, ঠিক আছে। তাহলে ভিডিওটা ভালো করে দেখে আর পরীক্ষা দিতে যাবে সবাই। তারপর যাদের বই নাই আপাতত তারা সারাংশর ভিডিওগুলো দেখে যাবে, অনেক প্রশ্নের উত্তর কিন্তু ইজিলি করতে পারবে। তাহলে অল দ্য বেস্ট, কালকে এক্সাম তোমাদের, সবাইকে খুব ভালোভাবে মনোযোগ দিয়ে অ্যান্সারগুলো করবে, কোনো টেনশন কেউ নেবেন না, ঠিক আছে, সব উত্তর সহি হবে। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, তাহলে কালকের যে অ্যান্সার কি সেটা কিন্তু মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, ঠিক আছে। আর ভিডিওটি শেয়ার করে দেবে। তাহলে এখান থেকে আমরা আজকের যে ভিডিওটা সেটার থেকে 8টি গ্রামার, যে 8 নম্বর গ্রামারে থাকছে 10 নম্বর, সেটা কিন্তু পাক্কা হয়ে গেল, বুঝতে পারলেই হলো, সব ঠিক হবে, ঠিক আছে। আর কোনখান থেকে প্রশ্ন রয়েছে সেটা ভালোভাবে বুঝতে পারলে। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য।